আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাট আজকে লাকসাম পৌরসভা 3 নং ওয়ার্ড গোপালপুরে আজকে একটা মাল ডেলিভারি যাবে প্রায় 1,28,100 কত টাকা জানি, 1,28,000 সামথিং কত টাকা। বাট এই মালটা আজকে ডেলিভারি দিব একটু পরে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাট আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এক প্রবাসী ভাইয়ের কিছু বিল্ডিংয়ের জন্য কেবল লাগবে। আমার সাথে গত এক সপ্তাহ ধরে ওনার সাথে যোগাযোগ হয়েছে। কেবলগুলো দেওয়ার মূল কারণটা হলো আমি ওনাকে 16% দিছি। উনি বলতেছে ভাই আমি তো 18% 20% পাই, তবে কেবলের মধ্যে যদি একটু অনিয়ম করে আমার পুরো বিল্ডিংটাই শেষ হয়ে যাবে। আমার কথা হলো ভাই, অনেক দোকানদার আপনি ইউটিউবে যখন সার্চ দিবেন 20% 22% আপনি কেবল পাবেন, কিন্তু আপনি জেনুয়ান যদি না পান, যদি আপনাকে 4RM 7RM 2 নাম্বারটা দিয়ে দেয়, অর্ধেক ডিফারেন্স টাকা। বাট এই জন্য আমি বাইকে আমার দোকানের ডাইরেক্ট খোদাই করা যে সিলটা আছে, সিলটা আমি প্রত্যেকটা কেবলের মধ্যে মারে দিতেছি। কারণ অনেক টাইমে মিস্ত্রিরাও এখানে একটু অনিয়ম করে, তারা অরিজিনাল কেবলগুলো নিয়ে ওরা এগুলো চেস করে দিয়ে দেয়। এই ক্ষেত্রে আমি নিজে স্বয়ং আমি প্রেজেন্ট, আমি নিজে সিএনজি করে কেবলগুলো নিয়ে যাই, তারপর আমার প্রত্যেকটা কেবলের মধ্যে আমার দোকানে সিল মারে দিছি। কেবলগুলো মূল উনি যে প্রবাসী ভাই, ওনার মূল উদ্দেশ্যটা হলো যে ভাই আমার জেনুইন কেবল দরকার, 1% 2% 3% আমার এত পার্সেন্টেজের আমার কোনো দরকার নাই। আপনি আমাকে জেনুইন কেবলগুলো দিবেন, তবে আপনি আমাকে ঠকাবেন না। বাসের সাথে এটাই কন্ট্যাক্ট হয়েছে। কন্ট্যাক্ট হওয়ার পরে আমি কেবলগুলো নিয়ে গেলে ওনার মিস্ত্রিকে বুঝাই দিলাম। মিস্ত্রি কেবলগুলো বুঝি পাই আমাকে, আমার সাথে তার অনেক কথা হয়েছে। কেবলগুলো তাকে যেভাবে বুঝে দিয়ে যেভাবে অর্ডার দিছে, উনি বাইকে কলে রাখি যেভাবে উনি অর্ডারটা দিছে, বাট ওইভাবে উনি বুঝে পাইছে কিনা সম্পূর্ণ কেবলগুলো ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাট আমি তো মানে ওই যে বললাম না, আমি প্রত্যেকটা কেবলের মধ্যে আমার দোকানে সিল মারে দিছি। সিল মারি দেওয়ার পরে যাতে মিস্ত্রি বগিচগি না করতে পারে, কারণ এইখানে আবার সব মিস্ত্রি এই কাজগুলো করে না, কারণ অনেক মিস্ত্রি করে। তারপরেও বাট আমি যেহেতু বাড়িটা দেশে নাই, কারণ ওনার কাজগুলো মিস্ত্রি করব, কারণ ওনার কাজটা একটু নিট অ্যান্ড ক্লিনভাবে দেওয়াটাই ভালো। আমি এই জন্য প্রত্যেকটা কেবলের মধ্যে আমি সিল মারি দিছি আমার দোকানের, যাতে কোনো কেবল উড়লে বা কোনো কেবলে যদি বলে সমস্যা, তখন আমি কেবলটা যাতে চিনতে পারি। কারণ বিয়ের ভিতর অভাব নাই কেবল, কারণ এটার মধ্যে কফি টফি বোত আছে। এই জন্য আমি ওনাদেরকে কেবলগুলো দিয়ে বুঝে দিলাম। বুঝে দেওয়ার পরে বাইকটা হলো কুয়েত প্রবাসী ভাই, আসলে মানে অনেক শখ করে গড়টাই করছে, কিন্তু উনি মালগুলো আসলে উনি চাইতে যে আমি ভাই জেনুইন মাল কিনবো, আমি কোনো বগিচগি মাল কিনবো না। আমাকে কেউ অনেকে অফার দেয় 20% 22%, আমার কোনো পার্সেন্টেজের এত পার্সেন্টের দরকার নাই। আমার কত হলো আমার জেনুইন মাল দরকার। বাট এই জন্য আমি আপনাদেরকে বলি, অনেকে অনেক পার্সেন্ট টোকায়েন না, কারণ সোজা সাপটা কোম্পানির শোরুমে ডাইরেক্ট আপনাকে 15% দেবে, পরে দিবে 3%। কেউ যদি আপনাকে 18% 20% কেবল দিতে বলে, তাহলে আপনি 100% ধরে নেবেন এখানে কোনো ঝামেলা আছে। কারণ উনি আপনাকে শোরুম থেকে দিবে 15%, তারপরে 3% 18%। আমি বাইকে অলরেডি 16% কেবলে দিয়ে দিছি, যে ভাই আমি এটা পাই, আপনাকে আমি এটা দিতেছি। উনি বলে কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে অনেকে বলে 18% 20% 22%। আচ্ছা, আপনার সাধারণ জ্ঞানে কী বলে যে এটা কোম্পানি থেকে উনি পাইবে না 20-22%, আপনাকে দিবে কীভাবে? তার নিশ্চয় কোনো ঝামেলা আছে। আমি এই জন্য আমি ওনাকে বলছি ভাই আমি এত পার্সেন্ট আপনাকে দিতে পারবো, কারণ যেটা অসম্ভব। কিন্তু অনেকে ভাই আমাকে তো দিতেছে, কিন্তু ভাই আমি আপনাকে বিশ্বাস করি, আপনার থেকে বিশ্বাস করে এতগুলো কেবল নিতেছি। আমি বললাম ভাই কোনো সমস্যা, আপনি যেহেতু বিশ্বাস করতেছেন, আর আমিও আমি এসব হারামুর খাই না। আল্লাহ যদি আমাকে যতটুকু রিজিকে রাখছে আমি ততটুকু আমি ফার্মও, বাট আমি কারোর সাথে 2 নাম্বারই করি 6 নাম্বারই করি, এই ধরনের মন মানসিকতা আমাদের নাই। কারণ আমরা জেনুইন মালগুলোই আমি এই পার্সেন্টে মাল বিক্রি করি, কিন্তু আপনি অ্যাভেলেবেল 17% বাট 20% 22% 24% কেবল পাবেন। আজও এগুলা কীভাবে ওরা পার্সেন্ট আমি জানি না, তবে কেবলের মধ্যে যদি একটু অনিয়ম করে আপনার বিল্ডিংয়ের জন্য পুরোই রিস্ক হয়ে যাবে। আপনার এত লাখ লাখ টাকা দিয়ে আপনি বিল্ডিং করতেছেন, যদি একটা কয়েল যদি আপনার সাথে বগিচগি করে, তাহলে আপনার পুরাই রিস্ক হয়ে যাবে বিল্ডিংয়ের জন্য। এই জন্য আমি 5 to 5 মিস্ত্রিকে সম্পূর্ণ কেবলগুলো নিজে হাতে ধরে বুঝে দিছি, যে ভাই দেখেন আপনি এই কেবলগুলো এটা এত আরএম, এটা এত আরএম, এত কয়েল,
পরবর্তী যাতে কোনো কমপ্লেন না দিতে পারে, কারণ এই জন্য বাইক কিন্তু দেশে নাই, বাইর হয়ে আমি কেবলগুলো ওনাকে বুঝিয়ে দিতেছি। কারণ উনি যদি দেশে থাকতে তাহলে উনিও কেবলগুলো বুঝে নিত, মিস্ত্রির কোনো দরকার ছিল না। বাট বাইর হয়ে আমি কেবলগুলো তারা বুঝিয়ে দিছি। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কোনো প্রবাসীকে কেউ ঠকাবার কোনো চিন্তা মন মানসিকতায় রাখবেন না, কারণ ওরা আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।